বিশিষ্ট আশিক রসুল, বিশিষ্ট ধর্মবীরু আলহাজ মরহুম মকফুর আলহাজ নুর ইসলাম চিশতি রহমতুল্লাহ বার্ষিক ফাতাহ উপলক্ষে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই নুরানি মাহফিল আল্লাহ তোমার রহমতের দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তোমার শাহী দরবারে জান্নাতের আল্লাহ তুমি বাগানের মেহমান বানায় নিও। আল্লাহ আমাদের প্রধান বক্তা আল্লাহ এসেছেন, আমাদের হুজুর যারা এসেছেন, আল্লাহ প্রত্যেকের আলোচনা শুনে আমল করার তৌফিক তুমি আমাদেরকে নসিব করো। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ হাস করে এই সুন্নিয়ত আল্লাহ আমাদের ঈমান আকীদা এই কারবালার যুদ্ধের মতো হয়েছে বাংলাদেশে, আল্লাহ আফগানিস্তান, আল্লাহ ইরান, আল্লাহ ফিলিস্তিন, এরকম আমাদের আগুনের আমাদের অন্তরের মধ্যে আমাদের ঈমানের মধ্যে আল্লাহ আমাদের আগুন জ্বলতেছে। আল্লাহ আমাদের প্রত্যেক দরবারের বিভিন্ন মাজারাতের উপর হামলা, সুন্নি ইমামদের উপর হামলা, আল্লাহ আমাদের মসজিদের উপর হামলা, আমাদের বাইদের উপর হামলা, হত্যা কোন হচ্ছে। আল্লাহ তুমি এই বাংলাদেশকে আল্লাহ তুমি আউলিয়া কেরামের ওসিলায় শান্তিময় করে দাও। আল্লাহ আমাদের মরহুম মকফুর আলহাজ নুর ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ যে লক্ষ জিগর বাচ্চারা যে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ আব্বাজানের আল্লাহ ফাতিহা শরীফ ব্যবস্থাপনা করেছেন, হাজা মঈনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ এই রৌনককে বোলবালা করেছেন, আল্লাহ তাদের নেক মাকাসিদ তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আগামীকাল আল্লাহ হাস করে তোমার নেককার বান্দাদের জন্য, এতিমদের জন্য, গরিবদের জন্য, এতিকনার জন্য, আল্লাহ তোমার মুমিন বান্দাদের জন্য আল্লাহ তারা তাবরুকাতের আয়োজন করবেন। আল্লাহ এই বৃষ্টি ভেজা দিনে এই তাবরুকাতের আয়োজন যাতে যথাযথ ব্যবস্থাপনা করা যায়, আল্লাহ তোমার গাইবী হজিনা থেকে ফেরেশতার মাধ্যমে তুমি কামিয়াবি দান করো। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাজিরিন, আপনারা সবাই জানেন আজকের মাহফিল কি উপলক্ষে। এদিকে আমি ওইদিকে যাচ্ছি না, কারণ আমাদের স্থানীয় সময়টা আমরা 10টায় শেষ করব। 10টা বাজে আমরা আমাদের প্রধান মেহমান আমাদের হাসান আজহারি সাহেবকে আমরা সময় দিয়ে দেব এবং 12টার মধ্যে আমাদের মাহফিল শেষ করার জন্য ওরা চিন্তা করেছেন, কারণ দূর দূরান্তে যখন মানুষ আসবেন এরা যেতে কষ্ট পাবে, ঠিক কিনা? এই জন্য বৃষ্টি ভেজা দিনে গুরুত্বপূর্ণ আলোচনা এগুলো আপনারা শুনবেন। আমরা স্থানীয় প্রতিদিন আমাদের আলোচনা শুনেন, এই জন্য আমি আর লম্বা বক্তব্য দিকে যাচ্ছি না। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে বোঝার, শোনার এবং আমল করার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি একটা আপনাদের সামনে ছোট্ট একটি নাতিয়া পড়লাম। ও জানে ওয়ালা হাজি জব যাও তুম মদিনা, দরবারে মুস্তাফা মে মেরা চালামো কেনা। এটাতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন। কারণ এই বিষয়টা এখন এই যুগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের বিশেষ করে এনটিভি এবং মাই টিভি কতগুলো চ্যানেলের মধ্যে মেয়েদের মতো গুমরা দিয়ে কতগুলো আমাদের মতো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মৌলবীর বেশ ধরে তাদের সেই আলোচনাগুলো আমার রসুলের উপর আঘাত করে, আমার রসুলের রোজা পাকের উপর আঘাত করে, আমার রসুলের ইজ্জতের উপর আঘাত করে, আমার রসুলের সম্মানের উপর আঘাত করে, এইরকম তারা আলোচনা করা যায়, ঠিক কিনা? এবং এই বাংলাদেশ এবং ভারত এই মহাদেশ এটা আউলিয়া কেরামের কদমের সদকায় আমরা পেয়েছি, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এই দেশের মাটিও আউলিয়া কেরামের কদমের সদকায় পবিত্র। এই পবিত্র মাটিগুলোকে আবার আমাদের দেশে যারা বাতিল, যাদেরকে আমরা বাতিল বলি, যাদের পিছনে আমরা নামাজ পড়ি না, যাদেরকে আমরা বাতিল বলে ফতোয়া দিই, তাদের সাথে তাদের দুশ্মন হলো ওই আউলিয়া কেরামের সাথে, ঠিক কিনা ভাইরা আমার? নিজের আব্বার সাথে যদি দুশ্মনী করে, ওই ঘরে কোনো ছেলে থাকতে পারবে? আব্বা আম্মার সাথে দুশ্মনী করে কেউ থাকতে পারবে? সুতরাং এই কথা অবশ্যই চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যে এই দেশে আউলিয়া কেরামের সাথে দুশ্মনী করে, এই দেশের আউলিয়া কেরামের সাথে মাজারের উপর হামলা করে, এই দেশে কেউ থাকতে আল্লাহর গজবে তাদেরকে কি করে দিবে? ধ্বংস করে। কারণ আউলিয়া কেরামের পক্ষে যুদ্ধ করে কে? আমার আল্লাহ যুদ্ধ করে, ঠিক নিবে? ঠিক। প্রিয় ভাইরা আমার, তারা বলো হজ, এখন তো হজের মৌসুম, এখন চলে আসতেছে না হাজিরা,
হজ শেষ হয়ে গেছে, এখন সব হাজিরা চলে আসতেছে। তাদের ফতোয়া ছিল হজ্জের আহকামের মধ্যে মদিনা শরীফের কোনো আমল, মদিনা শরীফের কোনো কর্মসূচি, মদিনা শরীফের কোনো কর্মনীতি নেই। সুতরাং মদিনা শরীফ না গেলে কোনো সমস্যা নাই, হজ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মক্কায় হজ করে চলে আসবেন, মদিনে যাওয়ার কোনো দরকার নাই। যে আমি কয়েকটা চ্যানেলের কথা বললাম, ওইখানে কতগুলো এই মহসিন আর কতগুলো আহমদুল্লাহ এরকম আরো কথা আছে, এরকম এরা ফতোয়া দেয় মদিনা শরীফ হজ্জের কোনো অংশ নয়, মদিনা শরীফ হজ্জের কোনো আমলের কোনো বিষয় নয়, মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার, জোরে বলেন না, দরকার নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন মদিনা শরীফ যদি তোমরা না যাও তাহলে তোমাদের হজ কবুল হবে না। কোথায় বলেছেন? কোরআনে। কোথায় বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি জানি আমার রাসূলের দুশমনী, আমার রাসূলের রওজা পাকের দুশমনী, আমার রাসূলের এই মদিনা শরীফের সাথে দুশমনী যুগে যুগে আমার রাসূলের সময়ে ছিল। আপনার মুনাফিকরা ছিল এবং হযরত ফারুক আজমকে হত্যা করেছে ওই মুনাফিকরা, এবং ওসমান জিন নুরাইনকে হত্যা করেছেন ওই খারিজি মুনাফিকেরা, মৌলা আলীকে হত্যা করেছেন ওই খারিজি মুনাফিকেরা, হযরত এবং হাসান হুসেনকে শাহাদাত বরণ করেছেন ওই এজিদি মুনাফিকেরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? এই ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে? হযরত ফারুক আজমকে কোনো ইহুদি নসরা খ্রিস্টান হত্যা করেছে? মুসলমানরা হত্যা করেছে। ওসমান জিন নুরাইনকে কে হত্যা করেছে? মুসলমানরা হত্যা করেছে। মৌলা আলীকে কে করেছেন? মুসলমানরা হত্যা করেছেন। হযরত হুসাইনকে কারবালার জমিনে 72 জনকে যে জব করে দিল কোরবানি পশুর মতো, কারা করেছেন? মুসলমানরা করেছেন। আমার আল্লাহ জানেন এই যুগে যুগে আমার রাসূলের রওজা নিয়ে, আমার রাসূলের ইজ্জত নিয়ে, আমার রাসূলের সম্মান নিয়ে ওই মুনাফিকরা তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করবে, সম্মানের উপর আঘাত করবে। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যে আমলের কথা বলো মক্কা শরীফ থেকে হজ করে তোমরা চলে আসো, মদিনা শরীফ যাওয়ার দরকার নাই। সুতরাং তোমাদের এই ফতোয়ার জন্য আমার আল্লাহ আগে ডিক্লেয়ার দিয়েছেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমার আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান, আমার রাসূলের উপর ঈমান, রাসূলের উপর ঈমানের কথা বলেছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, কোরআনের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, এগুলোর উপর যদি ঈমান যদি সবাই থাকে উনি হলো পাক্কা মুমিন। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং এরা বলছে মদিনা শরীফ কোনো কজের কোনো অংশ নয়, এখানে কোনো আমলের প্রয়োজন নাই। আমার আল্লাহ তা আমলের কথা বলেন নাই। আমার আল্লাহ বলেছেন মদিনা শরীফ হলো ঈমানদারদের ঈমান, মদিনা শরীফ হলো আশিক রাসূলের ঈমানের কেন্দ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার আল্লাহ মদিনা শরীফের ইবাদতের কথা বলেন নাই, মদিনা শরীফের জিয়ারতের কথা বলেন নাই, মদিনা শরীফে নামাজের কথা বলেন নাই,
আমার আল্লাহ বলেছেন মদিনা শরীফ হলো আমার ঈমানদারদের ঈমানের মূল চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন হানায়ে কাবা নির্মাণ করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ এই মক্কা শরীফের মধ্যে তুমি ফল ফ্রুটের ব্যবস্থা করো, এই মক্কার জমিনে যারা বসবাস করবে তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করো, সম্মানের ব্যবস্থা করো, ইজ্জতের ব্যবস্থা করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে স্বর্ণের স্থান করে দিয়েছেন, ঠিক কিনা? এই দোয়া হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা আমার রাসূল দোয়া করেছেন, আয় আল্লাহ তুমি এই মদিনা শরীফকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, এই মদিনা শরীফকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, এই মদিনা শরীফকে আল্লাহ তুমি পৃথিবীর জমিনে কেউ যদি জান্নাত দেখতে চায় আমার রোজাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মদিনা শরীফকে তুমি আমি রাসূলের শহর হিসেবে তুমি কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের কথা বলেছেন রাসূল, মদিনা শরীফে নামাজ পড়লে 50,000 আপনার নামাজের সওয়াব, এক রাকাতে 50,000 রাকাতের নামাজ আমার রাসূল বলেছেন। রওজাতুম বিরিয়াজিল জান্নাহ আমার রাসূল বলেছেন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ হজ করলো, ওয়ালাম ইউজারনি, আর আমি রাসূলের রওজা পাক জিয়ারতে আসে নাই, মক্কা শরীফ হজ করলো, আরাফাতের ময়দানে গেল, মুজদালিফায় অবস্থান করলো, মিনায় অবস্থান করলো, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলো, 10 জিলহজ কুরবানি দিয়ে হালাক করলো, তওয়াফে সদর করলো, তওয়াফে কুদুম করলো, দেশের মধ্যে চলে আসলেন, মদিনা শরীফ যায় নাই। রাসূল বলেছেন মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করলো, ওইখান থেকে দেশে চলে গেল, লম ইউজারনি, আমি রাসূলের জিয়ারতে, আমি রাসূলের সাক্ষাতে, আমি রাসূলের সাথে দেখা করার জন্য আসে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফাকাদ জাফানি, ওই হাজী হজ করে নাই, বরং সে আমার রাসূলের চরে বড় বেওফাই করলো, আমার রাসূলের সাথে উনি বড়, আমি রাসূলকে বড় কষ্ট দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নবুয়তের জবানে যদি ওই হাজীদের শানে যদি আমার রাসূল বলে ওই হাজী আমাকে কষ্ট দিল, আমার সাথে বেওফাই করলো, আমার সাথে সে অন্যায় আচরণ করলো, ওই হজ কবুল হবে? জোরে বলেন হবে? জয় হজ কবুল হবে না। দয়াল নবী আর ডাক দিয়ে বললেন মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করলো, ওয়াজারনি, আর আমার জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তখন তার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রিয় ভাইরা আমার, আমরা সবাই মরহাবা বলি, সবাই বলে মরহাবা। আমাদের প্রধান মেহমান আজকে এসেছেন, আমরা তো অল্প সময়ে, আমি তো এই 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমানকে আমরা সুযোগ দিব, আমরা ইনশাল্লাহ আমরা এখন আমাদের অনুষ্ঠানটা আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। আমাদের ধন্যবাদ, অনেক শুকরিয়া। সবাই বলে মরহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে কথা শেষ। যে হজ করলো, মদিনা শরীফ যায় নাই, আরাফাতের ময়দানে গিয়েছে, মুজদালিফায় গিয়েছে, মিনায় গিয়েছে, পশু কুরবানি করেছে, তওয়াফে সদর করলো, তওয়াফে কুদুম করলো, আমার রাসূল বলেছেন সে আমার উপর কি করলো? জুলুমি করলো। আমার উপরে কি করলো? সে হজ করতে আসে নাই, আমার সাথে বেয়াদবি করার জন্য এসেছে। সে হজ করতে আসে নাই, আমার সাথে বেওফাই করার জন্য এসেছে। সে হজ করতে এসে নাই, আমার সাথে সে অন্যায় আচরণ করার জন্য এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার আল্লাহ কি বলে দেখেন, আমার আল্লাহ অনেক জায়গায় বলেছেন, আমি একটা আয়াতে করিমা আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যে সমস্ত আলেমেরা, যে ওয়াহাবি হারজিরা, যে এবং এই আহলে হাদিসেরা যারা বলে মক্কা মদিনা যাওয়ার প্রয়োজন নাই, মদিনা জিয়ারতের প্রয়োজন নাই, যদিও যাও নামাজ পড়ার জন্য যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ার জন্য আমার আল্লাহ কোনো কোরআনে বলে নাই,
আমার রসুল বলেছেন মদিনার ইবাদতের কথা, আমার রসুল বলেছেন, আমার আল্লাহ বলেছেন আমার রসুলের কাছে, আমার রসুলের দরবারে যাওয়ার জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন রসুলের জিয়ারতে যাও, আমার রসুলের সাক্ষাৎ করার জন্য যাও, আর আমার রসুল বলেছেন ইবাদতের জন্য যাও। আর এরা বলে যে মদিনা শরীফ এখানে নামাজ পড়ার জন্য যাও, রসুলকে জিয়ারতের জন্য যাইও না। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি বলেছেন দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা, এ আমার বান্দারা তোমরা মদ খেয়েছো, নামাজ পড়ো নাই, রোজা রাখা নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মা বাবার নাফরমানি করেছো, অনেক অন্যায় করেছো, অন্যায় করতে করতে যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করেছো, নিজের উপর। কারণ আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন এবং আমরা নিজের উপর গুনাহ করতে করতে আমার দেহটাকে কোথায় নিয়ে গেলাম? জাহান্নামে। তখন আমি নিজের উপর কি করলাম? কে বলেছেন? আল্লাহ। জলমু, নিজের উপর জুলুম করেছেন। জাউকা রসুল, আমার বান্দারা যদি নিজের উপর জুলুম করে জাহান্নামী হয়ে যায়, জাউকা রসুল আপনার কাছে যদি এসে যায়, অর্থাৎ আপনার জিয়ারতে যদি আসে, সুবহানাল্লাহ বলেন না। কে বলতেছেন? আমার গুনাহগার বান্দারা, বেহেশতি বান্দা না, গুনাহগার বান্দারা, গুনাহগার বান্দারের জাউকা আপনার সাথে যদি আপনার জিয়ারতে যদি আপনার কাছে কাছে আসা মানে জিয়ারত। জিয়ারত মানে দেখাশোনা করা। জিয়ারত মানে কি? আপনি যখন কবরে যাবেন, জিয়ারত করাবেন, ওই কবরবাসীর সাথে আপনার সাথে কি হয়ে যাচ্ছে? দেখা হয়ে যায়। এই জন্য এটাকে জিয়ারত বলা হয়। মাজার কাহাকে বলে? যেখানে জিয়ারত করার স্থানকে মাজার বলা হয়। এটা ইসমে মফউল সিগা। এখানে জিয়ারত করার স্থানকে মাজার বলা হয়। জিয়ারত মানে একজন আরেকজনের সাথে দেখা করা। আমার আল্লাহ বলেছেন জাউকা, আমার গুনাহগার বান্দারা যদি রসুল মানে আপনি ওর এই রসুল আপনার কাছে যদি আমার গুনাহগার বান্দারা যদি এসে যায়, ফাস্তাগফিরুল্লাহ, এসে যদি আপনার সাথে আপনার দরবারে আপনার মাজারাতে এই আপনার এই মদিনা শরীফে যদি তারা আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, তখন আমি আল্লাহ আপনি রসুলের চেহারা মোবারকের দিকে দেখে থাকি, আপনার চোখ মোবারকের দিকে, আপনার অন্তরের দিকে দেখে থাকি, আপনার দিকে তাকিয়ে থাকি। ওয়াস্তাগফার লাহুমুর রসুল, রসুল আপনি যদি আমার ওই গুনাহগার বান্দার প্রতি একটু যদি আপনি দয়া হয়ে যান, একটু দয়া প্রদর্শন করেন, একটু খুশি হয়ে যান, একটু যদি আপনি রাজি হয়ে যান, লাওয়ায়াদুল্লাহ তাওয়াবার রহিম আলামে তাকিব, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, অবশ্যই যত বড় পাপিষ্ঠ হোক আমি আল্লাহর জীবন গুনাহ মাফ করে দিব। জোরে বলেন জীবনের গুনাহ। এই কথা তো মক্কার জমিনে বলা নাই, এই কথা তো বাইতুল মুকাদ্দাসে বলা নাই, এই কথা তো পৃথিবীর কোনো জায়গায় বলা নাই। আমার রসুলের রোজা পাকের কথা বলেছেন। কে বলেছেন? তাহলে আমার আল্লাহ বলেছেন আমার রসুলের জিয়ারতে যাও। আর এই ভাদম্মা মৌলবীরা বলে মদিনা শরীফের যাইলে নামাজ পড়ার জন্য যাবে, কারণ এক রাকাতে 50,000 নামাজের সওয়াব, নামাজ পড়ার জন্য যাবে, এমনি এখানে জিয়ারতের জন্য যাইও না। তাহলে এখানে সরাসরি কোরআনের অস্বীকার, কোরআনের অস্বীকার, কোরআনের। সুতরাং আমার লাস্ট কথা হলো, মদিনা শরীফ হলো ইমানদারদের ইমানের মূল কেন্দ্র, মূল। ইমানদাররা যাবে ইমানের সাথে, ইমানকে ডাইরেক্ট ইমানের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য। আমরা আমার রসুলের সাথে দিদার করার জন্য যাব, ঠিক কিনা? আমার রসুলের জিয়ারত করার জন্য যাব। নামাজ আমাদের উদ্দেশ্য না, ইবাদত আমাদের উদ্দেশ্য না, রসুল আশিক রসুলের উদ্দেশ্য, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।